আজকেও এর ব্যতিক্রম নয়। তেমনি তোমাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে 2 মিনিট, বক্তব্য দেওয়ার পরে 1 ঘন্টা বেজে যাবে। শাহিন ভাই একটা চারটে রেজাল্ট পেয়েছি, আমরা একটু রেজাল্টগুলো একটু ঘোষণা করছি। প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকা এ গ্রুপ বালিকা বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায়, এর পক্ষে মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়, বিপক্ষে ধানপুতা হাই স্কুল। আমি এর পক্ষে প্রথম বক্তাকে তার পক্ষে যুক্তি খণ্ডন পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। পাল্লা মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক তাহসিন তামান্না মৌমি। সময় 2 মিনিট, 2 মিনিট পরেই ঘন্টা পড়বে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত টাইম কিপার, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দর্শক হিসেবে যারা আজকের এই বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করছে তাদের সকলের প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমি প্রথমেই সংজ্ঞায়ন করছি। বিনির্মাণ শব্দের অর্থ গড়ে তোলা কিংবা তৈরি করা। দুর্নীতি শব্দের অর্থ নীতি বিরোধী কাজ। অন্তরায় শব্দের অর্থ হচ্ছে বাধা, অর্থাৎ নীতি বিরোধী সমাজ গঠনে যে নীতি বিরোধী কাজ বাধা প্রদান করে সেটাই হচ্ছে দুর্নীতি। মাননীয় মডারেটর, দুর্নীতি আজ আমাদের দেশের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে টেবিলের নিচে খাম না থাকলে টেবিলের উপরের ফাইল নড়ে না। আমার বিপক্ষ দলের বন্ধুরা কি এটাকে দুর্নীতি মনে করেন না? প্রশ্ন রয়ে গেল তাদের কাছে, আশা করছি উত্তর দিয়ে যাবেন। বর্তমানে মেডিকেলে যারা পরীক্ষা দেয় যে সকল খারাপ স্টুডেন্ট মেডিকেল নিয়ে পড়ে তারা কখনো পরীক্ষা চিন্তা করে না। যারা ভালো স্টুডেন্ট তারা পরীক্ষা নিয়ে চিন্তা করে যে আমি পরীক্ষায় কেমন ফলাফল করব, তাদের সবসময় চিন্তা থাকে মাথায়। যারা খারাপ স্টুডেন্ট তারা কখনোই চিন্তা করে না, কারণ তারা টাকার মাধ্যমে প্রশ্ন কিনে নিচ্ছে। এটা কি দুর্নীতি নয়? টাকার মাধ্যমে প্রশ্ন কিনে নিয়ে তারাই মেডিকেলে চান্স পাচ্ছে। টাকার মাধ্যমে প্রশ্ন কিনে নিয়ে তারা মেডিকেলে চান্স পাচ্ছে এবং যারা ভালো তারা মেডিকেলে চান্স পাচ্ছে না। এর জন্য বাংলাদেশে যারা ভালো স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। মাননীয় মডারেটর, এটাকে কি দুর্নীতি মনে করা যায় না? আমার বিপক্ষ দলের বন্ধুরা কি এটাকে দুর্নীতি মনে করেন না? আগে বলা হতো সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, কিন্তু এখন এমন হয়েছে যে যারা দুর্নীতিবাজদের সাথে যুক্ত থাকে তারা সকল প্রকার সুযোগ সুবিধা পায়। ধন্যবাদ। পক্ষে দলের বিতার্কিক তাহসিন তামান্না মৌমি। এ পর্যায়ে আজকের এই নির্ধারিত টপিক সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায়। রস্যই আছে কিন্তু একটা, দুর্নীতি প্রধান অন্তরায়। এর বিপক্ষে বলছেন ধানপুতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দলনেতা জাকিয়া সুলতানা। শেষে আগে বললো তা আগে নাম লিখলো কেন? আচ্ছা, আমি দুঃখিত। প্রথম বক্তা সাফাত বিন আজাদ, বিপক্ষের প্রথম বক্তা সাফাত বিন আজাদ। মাননীয় মডারেটর, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিষয়ক মণ্ডলী, অনুষ্ঠান যারা দেখছেন ও শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সমাজ বিনিময়ে দুর্নীতি প্রধান অন্তরায়। আমি পক্ষ দলের প্রথম বক্তা আজকের বিষয়টিকে বিশ্লেষণ করব এবং সংজ্ঞায়ন করে যাব। মাননীয় মডারেটর, আজকের বিষয়টিকে লক্ষ্য করলে প্রধান 4টি শব্দ পাওয়া যায়। 1 দুর্নীতি, 2 বিনির্মাণ, 3 প্রধান, 4 অন্তরায়। দুর্নীতি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু নীতির বাইরে গিয়ে করা। বিনির্মাণ শব্দের অর্থ হচ্ছে নির্মাণ করা বা কোনো কিছু ধ্বংস করা বা কোনো কিছু বিশেষভাবে নির্মাণ। প্রধান শব্দের অর্থ হচ্ছে অন্যতম ও অন্তরায় শব্দের অর্থ হচ্ছে বাধা। আজকের বিতর্কের বিষয়টি লক্ষ্য করলে দেখা যায় যে দুর্নীতির সাথে প্রত্যয় যোগ করে সমাজ বিনির্মাণকে দুর্নীতি প্রধান অন্তরায় বলা হচ্ছে। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে এটি বলতে চাই যে দুর্নীতি সমাজ বিনিময়ের পথে একটি অন্তরায় হলেও এটি প্রধান অন্তরায় নয়। সমাজ গঠনের জন্য আরও গভীর এবং গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে যা আমাদের কার্যকরীভাবে মোকাবিলা করতে হবে। মাননীয় মডারেটর, প্রথমত দারিদ্রতা হচ্ছে সমাজের সবচেয়ে বড় সমস্যা। যখন একটি সমাজে বড় অংশ দারিদ্রতার শিকার হয় তখন তাদের উন্নয়ন এবং অগ্রগতির সুযোগ অনেকাংশে সীমিত হয়ে যায়। দারিদ্রতার কারণে মানুষের মৌলিক অধিকার যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান
এই শিক্ষা চিকিৎসা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। এ অবস্থায় দুর্নীতি যতটা ক্ষতিকর, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতার কারণে মানুষ এই জীবনে উন্নতির পথ বন্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ আফ্রিকার দেশে যেখানে দারিদ্রতার হার কম, দারিদ্রতার হার বেশি, সেখানে দুর্নীতির প্রভাব থাকা সত্ত্বেও মূল সমস্যা হচ্ছে দারিদ্রতা দূরীকরণ। দ্বিতীয়ত শিক্ষার অভাব। শিক্ষার অভাব যেখানে একটি গুরুতর অন্তরায়, সেখানে শিক্ষা অবকাঠামো দুর্বল, যেখানে মানুষ কখনোই তাদের ভবিষ্যৎ উন্নতি করতে পারে না, ওরা দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে পারে না, এবং যে কারণে দুর্নীতির প্রতি তাদের সচেতনতা কম হয়। সিঙ্গাপুর এবং কোরিয়ার কথা বলা যায়। সিঙ্গাপুর ও কোরিয়ার শিক্ষার ব্যবস্থা অনেক উন্নত, সেখানে দুর্নীতি কম এবং মানুষ অধিক নৈতিক ও সচেতন। সুতরাং শিক্ষা উন্নতি সমাজের মূল চ্যালেঞ্জ, যা সমাজের বিনির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয়ত, মাননীয় মডারেটর, সামাজিক বৈষম্য। সামাজিক বৈষম্য সমাজের বিকাশের অন্যতম প্রধান বাধা। ধন্যবাদ। বিপক্ষের বক্তা সাফাত বিন আজাদ। আমি অর্থাৎ আজকের নির্দিষ্ট টপিক্সের পক্ষের বক্তা মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা, দশম শ্রেণীর ছাত্রী স্বর্ণা খাতুনকে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন আজকের এই টপিক্সের পক্ষের দ্বিতীয় বক্তা, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্বর্ণা খাতুন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার পক্ষ বিপক্ষ দলের বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায়। যুক্তিসঙ্গত কারণে আমি এখন আমার দলের পক্ষে অবস্থান করছি। আমি প্রথমেই বলে রাখছি, আমার বিপক্ষ দল হয়তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। আজ আমরা যেদিকেই তাকাই সেদিকে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। শিক্ষা খাতে দুর্নীতি, স্বাস্থ্য খাতে দুর্নীতি, কনস্ট্রাকশনের কাজে দুর্নীতি, সব বিষয়ে দুর্নীতি। তাহলে তারা কিভাবে বলেন এখানে দুর্নীতি সমাজ অন্তরায়ের প্রধান কারণ নয়? দুর্নীতির কারণে প্রতি বছর খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এর থেকে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। তাহলে তারা কিভাবে বলতে পারে এই কথা? মাননীয় মডারেটর, এখন তো বাজারে ট্রেন্ড এসেছে শিক্ষা খাতে 5 লাখ, পুলিশে 15 লাখ, আর প্রশাসনিক ক্ষেত্রে 40 লাখ। মাননীয় মডারেটর, তাই তো দেশের মানুষ আর একসাথে উচ্চারণ করছে, দুর্নীতিগ্রস্ত হয়ে আছে মোদের স্বদেশ, টাকা হলে চলে যেতাম দূরের কোনো দেশ। মাননীয় মডারেটর, বিগত 15 বছরে বাংলাদেশ থেকে যেই পরিমাণ অর্থ ঋণ নেওয়া হয়েছে, তাতে 15টি পদ্মা সেতু বা 25টি মেট্রো রেল অনায়াসে তৈরি করা যেত। মাননীয় মডারেটর, তাছাড়া দুর্নীতির মাধ্যমে 128টি উপায়ে $238 বিলিয়ন পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে। মাননীয় মডারেটর, তাহলে তারা এই ধরনের অযুক্তিহীন কথা কিভাবে বলে, এটা আমি বুঝতে পারছি না। মাননীয় মডারেটর, রক্ষকে যখন ভক্ষক, তাহলে আমরা কার দ্বারস্থ হব? পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাওয়ার। দেশে বিদেশে তাদের কি নেই? মাননীয় মডারেটর, টাকা টাকা আর টাকা। তারা এই টাকা কোথা থেকে পেল? দুর্নীতির মাধ্যমেই পেয়েছে মাননীয় মডারেটর। তাছাড়া মাননীয় মডারেটর, ধন্যবাদ পক্ষের দ্বিতীয় বক্তা স্বর্ণা খাতুনকে। আজকের যে নির্দিষ্ট টপিক সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায়, তার বিপক্ষের দল এবং দ্বিতীয় বক্তা ধানপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ফারহানা জামান ইমা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে দ্বিতীয় বক্তা হিসেবে আজকের বিতর্কের বিষয় সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায় এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে সংজ্ঞায়ন করেছেন যে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে দুর্নীতি একটি সমস্যা হলেও এটি প্রধান অন্তরায় নয়। আমি তার বক্তব্যকে সমর্থন করে এই বিষয়টি বিশদভাবে বিশ্লেষণ করব। মাননীয় মডারেটর, প্রথমত শিক্ষা বা সচেতনতার অভাব একটি গুরুতর অন্তরায়। যে দেশের শিক্ষার অবকাঠামো দুর্বল, সেখানে মানুষ কখনোই তাদের অধিকার নিয়ে সচেতন নয়, ফলে তারা সঠিকভাবে সামাজিক বিনির্মাণে অংশ নিতে পারে না। বিশ্ব ব্যাংকের 2020 সালের প্রতিবেদনে বলা হয়েছে যে উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষার মান উন্নত না হলে সামাজিক ন্যায্যতা ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব নয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ভুলে যাচ্ছেন যে দুর্নীতি দমনেও কিন্তু শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দুর্নীতির চেয়ে জনগণের সচেতনতার অভাব উন্নয়নকে বেশি বাধাগ্রস্ত করে। আমার প্রতিপক্ষ বন্ধুরা, উন্নয়নের জন্য সামাজিক সচেতনতা কি দুর্নীতির চেয়েও বেশি জরুরি নয়? আর জনগণের সচেতনতা ছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই কতটা কার্যকর হতে পারে বলে আপনাদের মনে হয়? অনুগ্রহপূর্বক উত্তরটা আমাদেরকে জানিয়ে যাবেন।
সৃষ্টি করে। দ্য গ্লোবাল প্রপার্টি ইন্ডেক্স, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2022 সালে এক রিপোর্টে বলা হয়েছে দারিদ্র্য এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা করতে না পারলে কোনো সমাজের উন্নয়ন সম্ভব নয়। যদি একটি সমাজে দারিদ্র্য বিরাজ করে তবে দুর্নীতি নির্মূল করে কিভাবে উন্নয়ন সম্ভব হবে? আশা করি প্রতিপক্ষ দলের বন্ধুরা উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, প্রযুক্তি এবং আইনি কাঠামোর উন্নতির মাধ্যমে কিন্তু দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই দুর্নীতিকে প্রধান অন্তরায় বলা সঠিক নয়, বরং আমাদের মনোযোগ দেওয়া উচিত তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সমাজের প্রত্যেক স্তরে দুর্নীতির আইনের সুশাসন নিশ্চিত করার দিকে। আমার প্রতিপক্ষ দল, দুর্নীতির বিরুদ্ধে সঠিক আইনের প্রণয়নের মাধ্যমে কিন্তু সমাজের বিনির্মাণ সম্ভব। এখানে আইনের সঠিক আইনের প্রয়োগের অভাবে। ধন্যবাদ। আজকের এই বিপক্ষের দ্বিতীয় বক্তা পক্ষের মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আজকের এই টপিক্সের পক্ষে বক্তা, শেষ বক্তা এবং দলনেতা লুজিয়ানা খাতুনকে তার বক্তব্য উপস্থাপনার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত টাইম কিপার এবং আমার পক্ষ বিপক্ষ দলের বন্ধুরা এবং আমার সামনে বসে থাকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। Give me an educated mother, I will give you an educated nation. আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব, বলেছেন বিখ্যাত দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট। তার এই কথা যদি আজ সত্যি হতো তাহলে বাংলাদেশ আজ দুর্নীতির উচ্চ শিখরে না উঠে উঠত সাফল্যের উচ্চ শিখরে। আজ আমাদের পুরো বিশ্বের মধ্যে যত দুর্নীতিবাজ দেশ আছে তার মধ্যে বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমার বিপক্ষ দলের বন্ধুরা, প্রথম এবং দ্বিতীয় বক্তার বন্ধুরা একই সুরে একই কথা বারবার রিপিট করে গেলেন। তারা যেন কুয়োর ব্যাঙের মতো, কুয়োর ব্যাঙ যেমন কুয়োর খবর ছাড়া বাইরের কোনো বিষয় সম্পর্কে জানে না, তারাও সেই একই সুরে একই কথা বলে গেলেন। তাদের যেন বিশ্ব সম্পর্কে কোনো ধারণাই নেই। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের দেশে আজ অলিতে গলিতে 5 লাখ শিক্ষিত বেকার ঘুরে বেড়ায়। তাদেরকে জিজ্ঞেস করলে বলে আমাদের টাকার অভাবে চাকরি হয় না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, একজন মেধাবী শিক্ষিত হয়ে কেন আমাদের ঘুষ দিয়ে নিজেদের অধিকার অর্জন করতে হবে? আশা করি উত্তর দিয়ে যাবে আমার প্রতিপক্ষ বন্ধুরা। আজ আমাদের সমাজে প্রায় ঘটিত একটি ঘটনা, যেখানে কোনো বড় শক্তিশালী বা টাকাওয়ালা ছেলে দ্বারা কোনো মধ্যবিত্ত বা ছোট সম্প্রদায়ের মেয়ের সম্মান হারিলে সেখানে আইনি ব্যবস্থা না নিয়ে টাকার মাধ্যমে সকলের মুখ বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ আমাদের আইন বিভাগ যেন বিক্রি হয়ে গেছে টাকার কাছে। এগুলো কি দুর্নীতি নয়? মাননীয় মডারেটর, আমাদের বর্তমান সমাজে একজন প্রকৃত চাকরিজীবী মাসিক ইনকাম হয় 30 থেকে 35,000 টাকা, কিন্তু সেই প্রতিষ্ঠানের একজন সাধারণ কর্মচারীর মাসিক ইনকাম হয় 40 থেকে 50,000 টাকা। একজন প্রকৃত কর্মচারীর একটি ভালো বাড়ি না থাকলেও সেই প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারীরও যেন হলো শহরে 2-3 তলার একটি বিল্ডিং রয়েছে। এই সবই তার দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ। তাহলে তারা কিভাবে বলে দুর্নীতি আমাদের প্রধান নয়? লুজিয়ানাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ধানপুতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দলনেতা জাকিয়া সুলতানাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। জাকিয়া সুলতানা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং চলবে। আজকে আমাদের তর্ক বিতর্কের মূল বিষয়টি নির্ধারিত হয়েছে যে সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার টিম এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার টিমের প্রথম বক্তা এসে বিষয়টিকে সংজ্ঞান করে গিয়েছেন, দ্বিতীয় বক্তা এসে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে গিয়েছেন এবং আমি তৃতীয় বক্তা হিসেবে বিষয়টিকে বিশ্লেষণ করব এবং ইনশাআল্লাহ প্রমাণ করে দিয়ে যাবই যে সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায় নয়, এটি একটি কারণ মাত্র। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যখন কথা বলছিলেন তখন আমি তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং বুঝতে পারলাম তারা এখানে বক্তব্য রাখছিলেন ঠিকই, কিন্তু তাদের মন হয়তো ছিল অন্য কোথাও। কেননা আমার পক্ষে আমার টিমের প্রথম এবং দ্বিতীয় বক্তা যে প্রশ্নগুলো করে গিয়েছেন সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি তাদের কাছ থেকে পেলাম না। মাননীয় মডারেটর, সেজন্য আমার প্রতিপক্ষ দল আসুন এবং আমাদের সাথে সুর মিলিয়ে বলুন সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায় নয়, এটি একটি কারণ মাত্র। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের কথা শুনে আরো মনে হচ্ছে যে তারা দুর্নীতিকে দেহের মেরুদণ্ডের সাথে তুলনা করছেন, কিন্তু শুধু কি মেরুদণ্ডের যত্ন নিলে হবে? দেহের হৃৎপিণ্ড, মস্তিষ্ক অর্থাৎ সুচিকা, দারিদ্র্য, বেকারদের দিকেও তো খেয়াল রাখতে হবে। তা না হলে তো দেহ অসুস্থ হয়ে পড়বে, অর্থাৎ দেশের উন্নয়ন তাহলে সম্ভবই নয়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুরা নানা ছলে কৌশলে প্রমাণ করার চেষ্টা করেছেন যে সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায়, কিন্তু মাননীয় মডারেটর, এখন যদি সমাজ বিনির্মাণে দুর্নীতি একটি বাধা হলেও কোনো প্রধান বাধা হিসেবে বিবেচনায়। কেননা মাননীয় মডারেটর, গত বছর সংঘটিত ভয়াবহ বন্যাতে ক্ষতি হয়েছে হাজারো মানুষের এবং আমি একটি নিউজ চ্যানেলে একজন সাংবাদিককে বলতে শুনছিলাম যে কক্সবাজারে অবস্থানরত একটি মেধাবী মেয়ের নাম মর্জিনা বন্যার পানি এসে তার পড়ার বই সহ
কিন্তু বন্যার পানি আসলে তার স্বপ্নটিকে ভাসিয়ে নিয়ে গেছে মাননীয় মডারেটর। আজ বন্যার পানি এসে যদি মর্জিনার বইগুলোকে ভাসিয়ে না নিয়ে যেত, তাহলে মর্জিনা দেশের উন্নয়নের জন্য কিছু করতে পারতো। মাননীয় মডারেটর, আজ একটি মর্জিনা না, এরকম হাজারো মর্জিনার স্বপ্ন ভাসিয়ে নিয়ে যায় এই বন্যা। তাহলে প্রতিপক্ষ সমাজ বিনির্মাণে প্রাকৃতিক দুর্যোগে কোনো বাধা সৃষ্টি করে না? প্রশ্ন রেখে গেলাম, আশা করে উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকে যুব সমাজ যারা কিনা আগামী দিনের ভবিষ্যৎ, তারা এখন পড়ে থাকে তাসের ঘরে মাদকা শক্তির জন্য, আর সেজন্য যে কোনো সময় কোনো ঘূর্ণিঝড় নয়, মৃদু কোনো বাতাসে ভেঙে পড়বে এই যুব সমাজ। তাহলে আমরা কিভাবে বলবো দুর্নীতি সেজন্য প্রতিপক্ষ দল ধন্যবাদ। এবং আমাদের সাথে বলুন বিতর্কের বিপক্ষের বক্তা দলনেতা জাকিয়া সুলতানাকে আমরা 3-6 জনের পক্ষে এবং বিপক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম, এবং মঞ্চে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমরা যারা আছি, আসলে অত্যন্ত মুগ্ধভাবে আমরা তোমাদের বক্তব্য শুনলাম। আর বক্তব্যের হিসাব অনুযায়ী দল নেতাকে 2 মিনিট করে যুক্তি খণ্ডনের সময় আমরা অবশ্যই দিব। আমি অধ্যক্ষ স্যারের কাছে অনুমতি চাইব যে সর্বশেষ আসলে বাকি রাখা যাবে না। আমি এ পর্যায়ে বিপদের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষের দলনেতা মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী লুজিয়ানাকে। ধন্যবাদ আমাকে আবারও একটু সুযোগ দেওয়ার জন্য। প্রথম এবং দ্বিতীয় পন্থা বলে গেছেন দারিদ্রতা। দারিদ্রতা যদি প্রধানই অন্তরায় হয়, তাহলে আমাদের দেশের সরকার দেশের দারিদ্র সমাজের জন্য প্রতি বছর হাজার হাজার কোটি কোটি টাকা প্রদান করছেন, কিন্তু আমাদের আইন মন্ত্রী এবং আইনসভায় যেসব লোকজন বসে আছে, তারা সেসব দারিদ্র সমাজের পিছনে ক্ষতি খরচ না করে সেগুলো নিজেরা ভক্ষণ করছে। এজন্যই তো আমরা শুনতে পাচ্ছি দেশের বাইরে তারা হাজার হাজার কোটি টাকা জমি জায়গা এবং টাকা পয়সার পাহাড় করে তুলছেন। মাননীয় মডারেটর, শিক্ষা আমার প্রতিপক্ষ দলের প্রথম বন্ধু বললেন শিক্ষার অভাব। আচ্ছা, যারা আমাদের বড় বড় বিল্ডিং বা বড় বড় চেয়ারে বসে থাকেন, তারা কি উচ্চ ডিগ্রিধারী ব্যক্তি নয়? তারা কি সুশিক্ষায় শিক্ষিত নয়? তারা কি ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়ে সেই জায়গায় এসে পৌঁছাননি? তাহলে কেন তারা ঘুষ নেন? কেন তারা চাকরির জন্য অন্যের দারিদ্র সমাজের কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। আরেকটা কথা বললেন আমার প্রতিপক্ষ দলের দলনেতা, মেরুদণ্ড। আসলে এটা মানুষের মেরুদণ্ডই হলো মূল। মেরুদণ্ড ছাড়া মানুষ কখনো উঠে দাঁড়াতে পারে না। তাহলে যদি মেরুদণ্ডই নষ্ট হয়, তাহলে আমাদের সমাজ কিভাবে উঠে দাঁড়াবে? এটা আমি প্রশ্ন করে যাচ্ছি। আরেকটা বলেছেন প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যদি প্রধান অন্তরায় হয়, তাহলে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ জাপানের কথা বলতে পারি, কারণ সেখানে প্রতি 8 মিনিটে ভূমিকম্প হয়। তাহলে এত দুর্যোগ নিয়ে কিভাবে সেই জাপান পুরো পৃথিবীর মধ্যে সাফল্যের উচ্চ শিখরের মধ্যে একটি দেশের মধ্যে উঠে দাঁড়ায়? তাহলে কিভাবে আমরা বলতে পারি যে এইগুলোই আমাদের সমাজ বিনির্মাণের প্রধান অন্তরায়? আমি বলতে চাই আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, তারাও আমাদের সুরে তাল মিলিয়ে আমাদের পক্ষ গ্রহণ করুন এবং মেনে নিন দুর্নীতি হলো সমাজ বিনির্মাণের প্রধান অন্তরায়। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। দলনেতা পক্ষের দলনেতা লুজিয়ানাকে। এ পর্যায়ে আমি শেষ সুযোগটি দিচ্ছি বিপক্ষের দলনেতা ধানপতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জাকিয়া সুলতানাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কথা বলতে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে এখন শিক্ষার্থীরা টাকার মাধ্যমে প্রশ্ন কিনে নিচ্ছে। এই যে প্রশ্নটা কিনে নিচ্ছে, তাই এই যে টাকার মাধ্যমে প্রশ্ন কিনে নিচ্ছে, তাহলে তো তাদের সুশিক্ষার অভাব, তখনই তো তারা প্রশ্নটা কিনছে। তাহলে কিসের জন্য আপনারা বলছেন যে এখানে দুর্নীতি প্রধান কারণ? তাহলে তো দাঁড়াচ্ছে সুশিক্ষায় প্রধান কারণ। তাহলে কিভাবে কথাটা বললেন আপনারা? তাছাড়া মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষটি কি মনে করেন যে দুর্নীতি ছাড়া সমাজ বিনির্মাণে কি আর কোনো বাধা সৃষ্টি করে না? এক্ষেত্রে সুশিক্ষা, নেতৃত্ব এবং দায়িত্বশীলতার অভাব কি সমাজ বিনির্মাণে কোনো বাধা সৃষ্টি করে না? মাননীয় মডারেটর, এছাড়া তারা বলেছেন যে মেরুদণ্ড একটি দেহের ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের না থাকলে তোমার দেহের ক্ষতি হয়ে যাবে। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের যে মস্তিষ্ক, হৃৎপিণ্ড যদি না থাকে, তাহলে একটি মানুষ বাঁচবে কিভাবে? এটাই তো বুঝতে পারছি না মাননীয় মডারেটর। এছাড়া দুর্নীতি ছাড়া সমাজ বিনির্মাণে আর কোনো বাধাই নেই, তারা সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন। তাহলে মাননীয় মডারেটর, দুর্নীতির কারণে উন্নয়ন থেমে থাকে, তবে দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে কিভাবে উন্নতি করছে, সেক্ষেত্রে পরিকল্পনা এবং নেতৃত্বের ভূমিকাকে তারা অগ্রাহ্য করছেন। এছাড়া মাননীয় মডারেটর, আমাদের বাংলাদেশে যদি সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায় হয়, তাহলে আমাদের বাংলাদেশের জন্য এটি কেন দাঁড়াচ্ছে না? প্রধান বাধা হয়ে কেন দাঁড়াচ্ছে না? মাননীয় মডারেটর, বাংলাদেশ গত 1 দশক ধরে গড়ে 6.3% হার ধরে রেখে মোট দেশের উৎপাদনে প্রবৃদ্ধি অর্জন করছে এবং বর্তমান বিশ্বের 7ম দ্রুতশীল
হয়ে থাকে, তাহলে বাংলাদেশের দুর্নীতি থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে কিভাবে উন্নয়নটা হলো? মাননীয় মডারেটর, এই উত্তরটা আমি দিচ্ছি। তার কারণ একটি দেশের উন্নয়নে বা সমাজ বিনির্মাণে দুর্নীতি একটি বাধা হলেও কোনোদিনও প্রধান বাধা হিসেবে বিবেচ্য নয়। এই জন্য প্রতিপক্ষ টিম আসুন এবং আমাদের সাথে সুর মিলিয়ে বলুন, করপশন ইজ নট দ্য মেইন হিন্ড্রেন্স অফ ডেভেলপমেন্ট, ইটস জাস্ট এ ধন্যবাদ ধন্যবাদ আসলে বিতর্কের বিষয় আমি প্রিন্সিপাল স্যারের অনুমতি নিয়ে অনুরোধ করব আমাদের ফাইনাল যে রাউন্ড অনুষ্ঠিত হবে সেইটা যেন লাইভ করা হয়। আসলে এখান থেকে শেখার অনেক কিছু আছে। হ্যালো আমাদের আজকের এই বিতর্কের বিষয় ইতিমধ্যেই মীমাংসিত হয়েছেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, তাদের সুচিন্তিত মতামত দিচ্ছেন এবং সেই বিজয়ী দলের নাম ঘোষণা করবেন আজকের প্রধান অতিথি আমাদের অধ্যক্ষ আব্দুল সালাম। ধন্যবাদ। আমরা একটা সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে একটা বিতর্ক প্রতিযোগিতা আমরা দেখলাম। ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনের জন্য। চমৎকার একটা পরবর্তীতে এরপরে আমাদের বিতর্ক প্রতিযোগিতা রয়েছে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা অর্থাৎ মোকামতলা দাখিল মাদ্রাসা। আমি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের, আপনারা সবাই ধীর স্থিরভাবে ফলাফলকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, কারণ এখানে বিজয়ীরা এক দল হবেই এবং পরাজয় এক দল হবে। যুক্তি তর্ক এবং বিষয় নির্ধারণের কারণে অনেকে বিজয় লাভ করে, কারণ টপিকটা এমন একটা বিষয় যেখানে পক্ষ এবং বিপক্ষের বক্তব্য উপস্থাপন করা কঠিন। হ্যাঁ দেন, আপনি রেডি করেন। যাও, ফলাফল পক্ষের বক্তব্যের ভিতরে পক্ষ দল যে সমাজ বিনির্মাণে দুর্নীতি প্রধান অন্তরায়, পক্ষের দল সর্বমোট 129 নম্বরের ভিতরে পেয়েছে 43। তারা 43 নম্বর পেয়েছে। 3 জনের গড়ে তারা সর্বমোট 43 নম্বর পেয়েছে। অপরপক্ষে বিপক্ষ দল তারা পেয়েছে 42.33। এখন আমরা দেখতে পাচ্ছি যে মোকামতলা মাধ্যমিক বিদ্যালয় এই বিতর্কের প্রতিযোগিতায় জয়লাভ করেছে এবং সাথে সাথে শ্রেষ্ঠ বক্তা অর্জন করেছে লুজিয়ানা খাতুন, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়। আমি পক্ষ এবং বিপক্ষে উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি।